নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে আপনাদের দেওয়া হবে ৩,০০০ টাকা। এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে কয়েক বছর আগে শ্রম কার্ড বানানোর কথা বলা হয়েছিল। তারপর রাজ্য তথা দেশে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে গিয়েছিল এই কার্ড বানানোর জন্য। এই কার্ড বানাতে কেউ কেউ আবার ১০০ টাকা থেকে শুরু করে ২০০ বা ৩০০ টাকা পর্যন্ত খরচও করে ফেলেছেন। এই মুহূর্তে প্রত্যেকেরই আশা শ্রম কার্ড থাকলেই হয়তো প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। এই যে পেনশন পাওয়া যাবে কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা অর্ধসত্য কথা। অর্থাৎ শ্রম কার্ড থাকলে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। তবে শুধুমাত্র শ্রম কার্ড থাকলেই আপনারা টাকাটি পাবেন না। টাকা পাওয়ার জন্য আপনাদের একটা বিশেষ প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। বর্তমান সময়ে আবার অনেকের মোবাইলে একটা মেসেজ আসছে, সেই মেসেজে কি কি কথা উল্লেখ রয়েছে সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এই ধরনের একটা মেসেজ অনেকেই পেয়েছেন। এখানে লেখা রয়েছে, ফর রেস 3000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা at mandhan.in. Monthly contribution starts from res 55. Please visit Nagar Nigam, Nagar Palika, Nagar Porishod, Collectorate, Jila Porishod, Tahsil BDO from 25/8/2025। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ৩,০০০ টাকা পেনশন পাওয়ার জন্য আপনাকে মানধন পেনশন যোজনায় নথিভুক্ত হতে হবে এবং এর জন্য প্রতি মাসে ৫৫ টাকা করে আপনাকে দিতে হবে। তবে শুধুমাত্র ৫৫ টাকা দিলেই যে আপনি ৩,০০০ টাকা করে মাসে পাবেন এমন নয়। বয়স অনুযায়ী একটা চার্ট রয়েছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। সেই চার্ট অনুযায়ী কত বছর বয়সে কত টাকা দিতে হবে সেটা পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা প্রধানমন্ত্রী যোগী মানধন যোজনা স্কিম কন্ট্রিবিউশন চার্ট। এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনার বয়স অনুযায়ী কত টাকা দিতে হবে। ধরুন আপনি প্রধানমন্ত্রী যোগী মানধন যোজনা স্কিমের আন্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পেতে চাইছেন এবং আপনার বয়স বর্তমানে ১৮ বছর, তাহলে আপনাকে প্রতি মাসে দিতে হবে ৫৫ টাকা এবং সরকারের তরফ থেকে ৫৫ টাকা দেওয়া হবে। মোট জমা হবে ১১০ টাকা এবং পরবর্তী সময় অর্থাৎ ৬০ বছর পর আপনি প্রতি মাসে তাহলে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। একইভাবে এখান থেকে আপনারা চারটি দেখে নিতে পারেন। ধরুন কারো বয়স এখন ২১ বছর, তিনি প্রধানমন্ত্রী যোগী মানধন যোজনায় নাম নথিভুক্ত করতে চান, তাহলে তাকে প্রতি মাসে 64 অর্থাৎ ৬৪ টাকা দিতে হবে এবং সরকারের তরফ থেকেও ৬৪ টাকা দেওয়া হবে। মোট জমা হবে ১২৮ টাকা। ৬০ বছর বয়সের পর তিনিও ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। একইভাবে বয়স অনুযায়ী কাকে কত টাকা প্রতি মাসে জমা দিতে হবে পরিষ্কার এখানে লেখা রয়েছে। এই চার্ট অনুযায়ী আপনারা যদি প্রতি মাসে টাকা জমা করেন তবেই ৩,০০০ টাকা ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে টাকা আপনারা পেনশন হিসাবে পাবেন। শ্রমযোগী মানধন যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আপনারা শীর্ষে সেন্টারে যোগাযোগ করতে পারেন বা নিজেদের মোবাইল থেকেও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। ধন্যবাদ।